পশু আইনে সাজা পেতে পারে রেল। বহু পাখিকে খুন করা হয়েছে। এবার রিসরা রেলওয়ে তথা হাওড়া ডিভিশন রেলের অকর্মণ্যতা প্রকাশ পেল। রেলের উন্নয়নের নামে একদিকে পাখিদের নিধন, অপরদিকে যথেচ্ছভাবে গাছ কাটার নির্দেশনামা দিয়ে পরবর্তীকালে জনবিক্ষোভে দায় এড়ালো ঠিকাদারদের পিঠে বেত্রাঘাত নামক বক্তব্য, যা নিজেদের অকর্মণ্যতায় প্রকাশ পাচ্ছে। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। এমনকি একটি প্রাচীনতম বট গাছের ডাল ছাঁটার নাম করে পাখির বাসাগুলি, যেখানে সদ্য পাখি জন্মেছে, তাদের মেরে ফেলা হয়েছে। অভিযোগ পেয়ে রেল দপ্তর থেকে বলা হয় এটা রেলওয়ের দায়িত্ব নয়, কারণ রেল ঠিকাদারদের দিয়েছেন, ঠিকাদার দেখেননি, তাই এরকম ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্ন উঠেছে, রেল যাদের ঠিকাদার দিয়েছেন তাদের মাথায় তো রেলওয়ে, হাওড়া ডিআরএম, তিনি কি জানেন না পশু পক্ষী জন্তু জানোয়ার থেকে শুরু করে গাছ কাটার নিষেধাজ্ঞা আছে? উন্নয়নের নামে একই অবস্থা। মডেল স্টেশনের অজুহাতে এই বেআইনির সাজা কারা পাবে? শুধু কি ঠিকাদাররাই? যেমন রেলের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ বিভিন্ন জায়গায় রেল দুর্ঘটনায় কখনো সাফাই রেল ড্রাইভারের ওপর, কখনো সেফটি জোনে বহুদিন ধরে নিয়োগ বন্ধ। তাই নাকি কন্ট্রাকচুয়াল অর্থাৎ ঠিকাদারদের গুরুত্বপূর্ণ বিভাগগুলো দিয়েছে, অথচ তারাই প্রশিক্ষণপ্রাপ্ত নয়। তেমনি হুগলি জেলার রিসরা স্টেশনেও যাদের টেন্ডার দিয়েছে তারা কি সত্যি প্রশিক্ষণপ্রাপ্ত? তাই আশ্রয় নামক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং সম্মিলিত মঞ্চ, নেতাজি সুভাষ সংহতি মঞ্চ থেকে বলা হয়, আমরা প্রয়োজনে পরিবেশবিদ মানেকা গান্ধীর কাছেও আমরা যাব। বহু পাখি মারা গেছে, এজন্য আশ্রয় থেকে শুরু করে বিশ্ববন্ধু সোসাইটি, হিউম্যান রাইটস থেকে শুরু করে নেতাজি সুভাষ সংহতি মঞ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এই গাছে অন্তত 100 পানকৌড়ি এবং অন্যান্য পাখি থাকতো, যে পাখিগুলো বেঘর হল। কালকে অসংখ্য পাখি এই গাছের নিচে পড়ে গেছে, অনেকগুলো মারা গেছে। আমরা বন দপ্তরে কাছে যোগাযোগ করেছিলাম। বন দপ্তরে ফোন করার পর বন দপ্তরের আধিকারিকরা আসেন, কিছু পাখিকে উদ্ধার করেছেন, কিছু এই স্থানীয় মানুষ, আশেপাশের মানুষজন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন তুলে নিয়ে গিয়ে তাদের আশ্রয় দিয়েছে। কিন্তু রেল এরকম একটা নির্মম কাণ্ড ঘটানোর পরেও কোনো দায়িত্ব নেয়নি ওই পাখিগুলোর জন্য, ওই পাখিগুলোর প্রতি কোনো সহমর্মিতা দেখায়নি। উল্টে আজকে যে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিকবাবু, তিনি হাওড়ায় বসে বলেছেন ঠিকাদারের সংস্থা যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা নাকি এই গাছ এইভাবে নির্মমভাবে কেটে দিচ্ছে, রেলের কেউ কিচ্ছু জানেনি। তো আমাদের প্রশ্ন, ঠিকাদারকে দায়িত্ব দিয়েই রেলের দায়িত্ব শেষ হয়ে যাবে? রেলের কোনো সুপারভাইজার ছিল না এখানে গাছ কাটার সময়? কেন ছিল না? না থাকার দায়িত্ব কার? এই যে এত গাছ এভাবে নির্মমভাবে কাটা হলো, রেল দেখতে পেল না? গাছ কাটা কেন আটকানো গেল না? আমরা দাবি করেছি আজকে স্টেশন মাস্টার মশাইয়ের কাছে, আমাদের ডিআরএম এর কাছে এবং স্থানীয় বিধায়ক ও সাংসদ এবং পৌরসভার কাছে আমরা দাবি জানাবো, এইভাবে গাছ যারা কাটলো, যাদের অপদার্থতায় কাটা হলো, ঠিকাদার সংস্থা যে লোভের কারণে এই গাছ কাটলো, তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা রুজু করতে হবে। যে সুপারভাইজারের দায়িত্ব ছিল এইখানে এই গাছ কাটা তদারকি করা, সেই সুপারভাইজারের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে রেলকে। ঠিকাদারকে দায়িত্ব দিয়েই রেলের দায়িত্ব শেষ হয়ে যাবে? রেলের কোনো সুপারভাইজার ছিল না এখানে। যতক্ষণ এটা নেওয়া না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের মুখ বন্ধ হবে না। আপনারা সবাই জানেন স্টেশন উন্নয়নের নামে, স্টেশন আধুনিকীকরণের নামে গাছে কোপ পড়ছে। শুধুমাত্র গাছ কি স্টেশনের অন্তরায়, রেল চলাচলের অন্তরায় হচ্ছে? একটি ঘটনা দেখান যেখানে স্টেশনে গাছের জন্য ট্রেনের দুর্ঘটনা হয়েছে, আর প্রতিদিন কাগজ খুললে দেখুন রোজ কত দুর্ঘটনা ঘটছে। রেলের অপদার্থতায়, রেলের পরিচালনার অপদার্থতায়, রক্ষণাবেক্ষণের অপদার্থতায় রোজ মানুষ মারা যাচ্ছে। রেলের হুঁশ নেই, আর গাছগুলো কেটে দিয়ে পাখিগুলোকে বেঘর করে দেবো, পোকামাকড়গুলোকে মেরে দেবো, মানুষকে ছায়া থেকে বঞ্চিত করব। কোন আইনে এটা হয়? রেল বলুক আমাদের। আমার নাম গৌতম সরকার, আমাদের সংগঠনের নাম আশ্রয় হোম অ্যান্ড হসপিটাল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমাদের সংগঠনের আমি সম্পাদক।